নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা আপনার লগ্ন রাশি অনুযায়ী ধনী হওয়ার যোগ, অর্থাৎ আপনার যা লগ্ন, যেখানে দেখে নিন আপনার কুণ্ডলিতে লং শব্দ কোথায় লেখা রয়েছে, যেখানে লং শব্দটি লেখা রয়েছে সেই যে জায়গা, সেই যে রাশি, সেটি হচ্ছে আপনার লগ্ন রাশি। তো এই লগ্ন রাশি অনুযায়ী আপনার মধ্যে ধনী হবার যোগ আছে কিনা আজকের আলোচনা থেকে আপনি সেটা জানতে পারবেন। আর আপনি যদি থাকে তাহলে তো আনন্দিতও হয়ে উঠবেন। এই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। মূল আলোচনায় যাবার আগে যদি মনে হয় আমার কাছ থেকে আপনারা জ্যোতিষ সংক্রান্ত কোনো বিষয়ের পরামর্শ প্রাপ্ত হতে চাইছেন, বিভিন্ন অসুবিধার কি করে জয় করা যায় বা কোনো প্রবলেম আপনার কুণ্ডলিতে আছে তার প্রতিকার কি হবে সেই নিয়ে আলোচনা করতে চাইছেন, জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে একদম সবিস্তারে আলোচনা করার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইন ভিডিও কলের মাধ্যম দ্বারা আপনার কুণ্ডলীকে পর্যবেক্ষণ করে আপনার যা প্রশ্ন জানার থাকবে, আপনার কুণ্ডলী সম্পর্কে যা জিজ্ঞাসা থাকবে তার আমি উত্তর দেব। যদি কোনো গ্রহদোষ দেখে থাকে তাহলে তার উপায় কি হবে আমি আপনাকে জানিয়ে দেব। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতির সাহায্য নেবার জন্য হোয়াটসঅ্যাপে আপনাকে লিখতে হবে যে আমি অনলাইন পদ্ধতির মাধ্যমে আপনাকে দেখাতে চাই। এইটুকু হোয়াটসঅ্যাপে লিখবেন, আমার অফিস থেকে আপনাকে জানিয়ে দেবে কিভাবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। 9830564500 এই নাম্বারে যোগাযোগ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনার সাথে আপনার যোগাযোগ হয়ে যাবে আমার। আর আমি আপনার কুণ্ডলী দেখে আপনার যদি কোনো জ্যোতিষ সংক্রান্ত জিজ্ঞাসা থাকে আমি তার উত্তর দেব। এছাড়াও ব্যক্তিগতভাবে আমার চেম্বারে এসেও যোগাযোগ করতে পারেন। সমস্ত তথ্য পাওয়ার জন্য ওই একই নম্বরে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। মূল আলোচনা আপনার লগ্ন রাশি অনুযায়ী ধনী হবার যোগ। আলোচনা প্রথমেই বলে দেব, আমি যে গ্রহের কম্বিনেশনস বলবো, ওই গ্রহের যতক্ষণ না দশা, মহাদশা, অন্তর্দশা আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। অর্থাৎ আমি বললাম আপনার এই আছে, তা আপনার ধনী হবার যোগ। তা আপনি বলেন কোথায় ধনী হচ্ছি, আমার তো কিচ্ছু নেই। আপনাকে অপেক্ষা করতে হবে ওই যোগ, ওই দশা, মহাদশা, অন্তর্দশা কখন আসছে ততক্ষণ পর্যন্ত। প্রথমে বলি, আপনার লগ্ন রাশি যদি মেষ হয়ে থাকে তাহলে দ্বিতীয় ঘরে মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রের মধ্যে যদি সম্পর্ক থাকে, সংযোগ থাকে, তাহলে আপনি একজন চমৎকার ব্যবসায়ী বা ধনী হবেন। তবে হ্যাঁ, অবশ্যই কিছু উত্থান পতন, আপস অ্যান্ড ডাউনস আপনাকে জীবনে ভোগ করতে হবে। সম্পদ এবং লাভ, অর্থাৎ দ্বিতীয় ও একাদশ ঘরে শনি ও শুক্রের রাশির সংমিশ্রণ থাকলেও আপনি ধনী হতে সক্ষম হবেন। এই যে আমি কম্বিনেশন বললাম, দ্বিতীয় ঘরে মঙ্গল, বৃহস্পতি, শুক্রের মধ্যে সংযোগ বা সম্পর্ক, দ্বিতীয় বা একাদশ ঘরে শনি বা শুক্রের মধ্যে সম্পর্ক বা জুতি আপনাকে ধনী হতে সাহায্য করবে। কখন? যখন মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, শুক্র এদের দশা, অন্তর্দশা আপনার জীবনে আসবে তখন। ঠিক একইভাবে আপনার লগ্ন রাশি যদি বৃষ হয়ে থাকে, বুধ এবং গুরু লাভেশ ও ধনেশ শুভ গৃহে একসাথে যদি বসে থাকে এবং মঙ্গল দ্বারা দৃষ্ট হয় তাহলে সেরা সম্পদ যোগ তৈরি হয়। আপনি অবশ্যই ধনী হবেন। আপনার যদি বৃষ লগ্ন হয়েছে, আপনি মিলিয়ে নিন আপনার বুধ আর গুরু শুভ গৃহে একসাথে বসে আছে কিনা। শুভ গৃহে বলতে কেন্দ্রস্থানে বসে আছে কিনা। কেন্দ্রস্থান কাকে বলে? লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম এখানে বসে আছে কিনা। কেন্দ্রস্থান শুভস্থান কি? নবম, পঞ্চম এখানে বসে আছে কিনা দেখেন। মিথুন রাশি, যদি আপনার লগ্ন রাশি মিথুন হচ্ছে, যদি চন্দ্র, মঙ্গল এবং শুক্র দ্বিতীয় ঘরে থাকে, তবে শুক্রের মহাদশার সময় তিনি অপ্রত্যাশিত সুবিধা পেয়ে যেতে পারেন এবং ব্যক্তি অত্যন্ত ধনী হবেন যদি চন্দ্র, মঙ্গল এবং শুক্র দ্বিতীয় ঘরে থাকে। তৃতীয় ঘরে বুধ ও সূর্যের মিলন থাকলে বুধের মহাদশায়
চমৎকারভাবে ধনাগমন হয়। যদি শনি নবম ঘরে থাকে, চন্দ্রমঙ্গল একাদশ ঘরে থাকে, তবে ব্যক্তি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি জীবনে ধনী হয়ে ওঠেন এবং ধন সম্পদ যুক্ত হয়ে বৈভবপূর্ণ জীবন উপভোগ করেন। কর্কট, যদি লগ্ন রাশি আপনার কর্কট হচ্ছে, যদি চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতির দ্বিতীয় ঘরে থাকে, শুক্র এবং রবি পঞ্চম ঘরে থাকে, তবে একজন ব্যক্তি গরিব ঘরে জন্মগ্রহণ করে কোটিপতি হয়ে যান। যদি দশম ঘরে সূর্য ও মঙ্গলের যোগ থাকে, কর্কট লগ্ন রাশির ক্ষেত্রে যদি দশম ঘরে সূর্য ও মঙ্গলের যোগ থাকে, তাহলে মঙ্গলের মহাদশা তাকে ধনবান করে তোলে। ঠিক একইভাবে সিংহ যদি লগ্ন রাশি হয়, লগ্নে সূর্য, মঙ্গল, বৃহস্পতি বা সূর্য মঙ্গল বুধের জ্যোতি দারুণ ধনভাব তৈরি করে দেয়। কিন্তু শুক্র বৃহস্পতি যদি একসাথে থাকে, তাহলে ব্যক্তিকে দরিদ্র করে তুলবে। আর যদি সাথে বুধ থাকে, তাহলে অত্যন্ত আর্থিক ক্ষতি তাকে জীবনে ভোগ করতে হবে। কন্যা রাশি, দ্বিতীয় ঘরে কন্যা লগ্ন রাশি, কিন্তু মনে রাখবেন এটা আমি লগ্ন রাশি বলছি, অর্থাৎ আপনার কন্যাতে যেখানে লং শব্দ লেখা আছে সেইটিকে ধরে লগ্ন রাশি। দ্বিতীয় ঘরে কেতু শুক্র আপনাকে ধনী করে তুলবে, আপনি আর্থিকভাবে হঠাৎ লাভবান হয়ে যাবেন। যদি সূর্যের সাথে চন্দ্র বা শুক্র থাকে, সূর্যের দশায় বিশেষভাবে আপনি আর্থিক লাভ প্রাপ্ত করবেন। তবে শুক্র যদি অস্তমিত হয়, সেক্ষেত্রে শুক্রের মহাদশায় আপনি দেউলিয়া পর্যন্ত হয়ে যেতে পারেন। তুলা লগ্ন রাশি, সূর্য চন্দ্র একাদশে আর নবম ঘরে রাহু থাকলে হঠাৎ ধনসম্পদ পাওয়ার ভাগ্য আপনার জীবনে ঘটে যেতে পারে, ঘটে যায়ও। শনি যদি লগ্নে বা পঞ্চম ঘরে থাকে, মঙ্গল একাদশ ঘরে থাকে, তাহলে অক্ষয় সম্পদ লাভ হয়। আপনার কুণ্ডলীতে একটু মিলিয়ে নিয়েবেন। আচ্ছা, এই অনেকেই প্রশ্ন আপনার বোঝানোর জন্য, আমি কি করে বুঝবো পঞ্চমে আছে, চতুর্থে আছে? আপনার লং শব্দটাকে দেখুন কোথায় লেখা আছে, ওখান থেকে দেখবেন মোট 12টা ঘর, খোপ 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 করে মোট 12টা ঘর আছে। লং যেটা লেগেছে এক, এরপর আপনি যান অ্যান্টি ক্লকওয়াইজ, মামাবর্তে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ি যেভাবে কাটা ঘুরছে তার উল্টো, লং যেখানে গেছে সেখান থেকে পরেরটা এক, তার লংটা এক, তারপরেরটা 2, তারপরটা 3, তারপরটা 4, এই করতে করতে আপনি আসবেন অ্যান্টি ক্লকওয়াইজ। প্রতিটা ঘরকে গুনবেন, লংকে 1 গুনবেন, এইভাবে দেখুন, তাহলে আপনি সব বুঝতে পেরে যাবেন। তো দর্শক বন্ধু, বৃশ্চিক লগ্ন রাশি, যদি বুধ বৃহস্পতি একই সাথে থাকে বা সমসপ্তকে, মানে বুধ বৃহস্পতি, বুধের ঠিক উল্টো দিকে বৃহস্পতি বা বৃহস্পতির উল্টো দিকে বুধ, ব্যক্তিকে ধনবান করে তোলে। কিন্তু তার প্রকৃতি হবে খুব কৃপণ, একসাথে থাকলেও কৃপণ, সপ্তকে থাকলেও কৃপণ। সূর্য বুধ শুক্র সপ্তম করে থাকলে বুধের মহাদশায় ধন সম্পদ বৃদ্ধি পায়। যদি বুধ বৃহস্পতি পঞ্চম করে থাকে এবং চন্দ্র একাদশ করে থাকে, তিনি আপনাকে কোটিপতি বানিয়ে দেবেন, এই কম্বিনেশন। কিন্তু তৃতীয় ঘরে বৃহস্পতি শুক্র থাকলে আপনার পুত্রদের মাধ্যমে ওই সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। ধনু লগ্ন রাশি, যদি শনি একাদশ করে থাকে, তাহলে আর্থিক দিক থেকে শনির মহাদশা আপনার জন্য সেরা হতে চলেছে। নবম ঘরে মঙ্গল থাকলে সন্তানদের দ্বারা আপনার সম্পত্তি নষ্ট হয়ে যেতে পারে। মকর রাশি, মকর লগ্ন রাশি, লগ্নে মঙ্গল, সপ্তম ঘরে চন্দ্র অত্যন্ত শুভ। ভাগ্যস্থানে বুধ ও শনি একসঙ্গে থাকলে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও আপনি ধনী হয়ে উঠবেন, টাকার অভাব জীবনেও হবে না। কুম্ভ রাশি, যদি বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকে, শুক্র একাদশ ঘরে থাকে, তবে ব্যক্তি খুব ধনী হয়। যদি বৃহস্পতি নবম ঘরে থাকে, শুক্র দ্বিতীয় বা দশম ঘরে থাকে এবং শনির দৃষ্টি শুক্রের ওপর থাকে, তবে একজন সাধারণ পরিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিও ধনী হয়ে উঠবেন। যদি শনি শুক্র একাদশে থাকে এবং তাহলে সেই ব্যক্তি শুক্র দশা অত্যন্ত লাভজনক হয়ে উঠবে। কিন্তু সূর্য ও মঙ্গল যদি অষ্টম করে থাকে, তাহলে উভয়ের দশাতেই ব্যক্তিকে দারিদ্রতা ও যন্ত্রণা ভোগ করতে হবে। মীন রাশি, যদি আপনার মঙ্গল আপনার একাদশ ঘরে থাকে, এটি আপনাকে আকস্মিকভাবে ধন এনে দিতে পারে, হঠাৎ পরে না, হঠাৎ অর্থ লাভ আপনার জীবনে ঘটতে পারে। কিন্তু মঙ্গল যদি পঞ্চম ঘরে থাকে, তবে এটি আপনার
স্ত্রী বা তার ভাইদের কারণে আপনার আর্থিক লোকসান পর্যন্ত আপনাকে সহ্য করতে হবে, অর্থাৎ আপনার টাকা নষ্ট হবে এদের দ্বারা, আপনার স্ত্রী বা তার ভাইদের জন্য। যদি বৃহস্পতি কোণে থাকে, মঙ্গল 11 নম্বর ঘরে থাকে, তাহলে মহালক্ষ্মী যোগ তৈরি হবে এবং আপনি খুব ধনী হবেন। এই হলো আপনার লগ্ন রাশি অনুযায়ী, দেখে নিন আপনার লগ্ন রাশি কি হচ্ছে ধনী হবার কয়েকটা সূত্র। কারণ আমরা প্রত্যেকে চাই আমাদের জীবনে যারা প্রচুর টাকা পয়সা আছে, প্রচুর অনেক বড়লোক হয়ে উঠি। কুণ্ডলী কি বলছে, সেটা কি সম্ভব? আজকের আলোচনা তার একটা উত্তর দিয়ে গেল। যদি মনে হয় এই আলোচনা ভালো, এই আলোচনা মানুষের কাজে লাগবে, জ্যোতিষশাস্ত্রের দ্বারা মানুষ উপকৃত হবেন এই ধরনের আলোচনার দ্বারা, তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি এখনও না করে থাকেন। আর হ্যাঁ, এই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন যাতে প্রচুর লোক দেখতে পায়, তারা উপকৃত হয়। শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমঃ শিবায়।